জয় জগন্নাথ। আজকে জগন্নাথ তার জন্মস্থান থেকে কর্মস্থলে ফিরে আসবেন, আর সেই আনন্দে ভক্তরা খুবই উল্লসিত। অবশেষে জগন্নাথ প্রভু ঘরে ফিরে আসছেন, আমরা সবাই খুব আনন্দিত, যার জন্য গ্রামের সবাই চলে এসছে, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সবাই চলে এসছে। আর আমরা সবাই খুব আনন্দের সঙ্গে প্রভু জগন্নাথকে আবার স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছি। আর অর্ক মহা আনন্দ জুড়ি বাজাচ্ছে, খুব আনন্দে আছে অর্ক। এখানে সবাই এত লোক সমাগম, খুব ভালো লাগছিল। গ্রামের যারা আছেন মায়েরা, তারা প্রভু জগন্নাথকে আরতি করে রথের যাত্রা করানোর জন্য প্রস্তুত হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট বাবুরা, ও বাবা, তারাও প্রস্তুত হচ্ছে কিভাবে প্রভু জগন্নাথকে আবার আমরা নিয়ে আসবো। এই যে একজন মা তার সন্তানকে প্রভু আঙিনাতে শুইয়ে দিয়েছে, এটা সকলেরই ভক্তি যে প্রভু আঙিনার ধুলো তার সন্তানের মাথায় দেওয়া। আবার এই যে তিনজন এসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার সাথে। তো গ্রামের সবাই সেই আবেগে তাদেরকে ঘিরে নৃত্য করছেন। আপনারা উপভোগ করুন সেই নৃত্য, অর্ক উপভোগ করছে। এই যে যিনি নৃত্য করছেন গোসাই, উনি হচ্ছেন অর্কর নৃত্য দাদু। তারপরে এখানে আছেন, ওই দুজনের ছবি তোলা হয়নি, অর্কর পরেশ দাদু, ওনার ভিডিও আমার এইবারে করা হয়নি। আর একজন আছে প্রফুল্ল দাদু অর্কর। তো ওনারা সবাই এরকম আরো অনেকেই আছেন বয়স্ক লোকেরা, সবাই এসে মানে রথের সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছেন। আর এই তিনজন তো আরো বাড়িয়ে দিয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অবশেষে আমাদের ভগবানকে নিয়ে যাত্রা শুরু হলো। সেই গ্রামের পথ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখন উঠে যাব মূল রাস্তায়। এই যে আমরা মূল রাস্তায় চলে এসেছি। এই যে একজন মা হাত উঁচু করছেন, ওনার কোলে একটি কন্যা সন্তান আছে। ও কিন্তু এর আগের রথে তার মায়ের গর্ভে ছিল, এখন সে পৃথিবীর আলোতে এসে ভগবানের রথে কতবার তার মায়ের গর্ভে থেকে সে রথের আনন্দ উপভোগ করেছে। এবার সে একদম আমাদের সবার সঙ্গে করছে। এই দিদিও খুব পরিশ্রম করেছেন, কাজ করেছেন, আর সেজন্য আমরা সবাই এক একজনের পরিশ্রমের কারণে আমরা সবাই গ্রামের সবাই খুব আনন্দ পাচ্ছি। বিশেষ করে আমার অর্ক সোনা খুব আনন্দ পাচ্ছে। এই ছোট্ট বাবু আগামী বছর সে নেচে নেচে আসবে। এখন মায়ের কোলে করে এসছে, বাবার কোলে করে এসছে, আগামী বছর সবার মতো করে সেও আসবে। এই যে হচ্ছে অর্ক প্রফুল্ল দাদু, অর্ককে ভীষণ ভালোবাসে, সবাই অর্ককে ভালোবাসে। অর্ক সবার ভালোবাসা পেয়ে বারবার যেতে চায় এখানে। দেখুন আমরা মূল রাস্তা দিয়ে হাঁটছি, নবাবগঞ্জের মূল রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা এই কিছুক্ষণ আগে যে একটি মন্দিরের সামনে ছিলাম, বিষ্ণু মন্দিরের সামনে, এখন আমরা যাচ্ছি শিব মন্দিরের কাছে। তো এই যে মূল রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এবং কেউ কিন্তু আমাদের র্যালিতে কোনো ডিস্টার্ব করছে না, কোনো সমস্যা হচ্ছে না। সবাই খুব শান্তিপূর্ণভাবে আমাদেরকে জায়গা করে দিয়েছে। আশেপাশের লোকজনও খুব উপভোগ করছেন যে রথ যাচ্ছে। মানে যারাই যাচ্ছেন, যদি সনাতন ধর্মের হন দাঁড়িয়ে প্রণাম করছেন, বা ভিন্ন ধর্মের হলে ওনারাও সুন্দর করে দেখছেন। তো সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল। খুব সুন্দর পরিবেশে ভগবানের রথযাত্রা আমরা করছি। এখন আমরা যাব শিব মন্দিরে।
এই যে ছেলেটি আসলে বুঝতে পারেনি যে এখান দিয়ে র্যালি যাচ্ছে, তো যখন না করলাম ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। তো এরকমই মানে খুব একটা কোনো সমস্যাই হয়নি। একটা ব্যাপার হচ্ছে আমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করি তারা আমার সঙ্গে করবে। তো এইখানে আমরা এসেছি শিব মন্দিরে, স্থানীয় শিব, এটা অনেক প্রাচীন শিব মন্দির। এটি এখন রাস্তা উঁচু করতে 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 শিব মন্দিরটি মাটির তলায় চলে গেছে। তো মন্দির কমিটির লোকজন ওখানে নতুন আরেকটি মন্দির করে দিয়েছেন। তা ওনারা অনুরোধ করেছিলেন যে এখানেও আসতে। তা আমরা এখানে এসেছি। তাও কষ্ট হয়নি, তেমন কোনো কষ্ট হয়নি। প্রথমে যারা ছিলেন, এই যে কাকুরা যারা ছিলেন, অর্কর দাদুরা, ওনারা ভেবেছেন যে হয়তো যেতে কষ্ট হতে পারে। তো কিন্তু দেখা গেল যে সবাই খুব আনন্দের সঙ্গে রথ এনজয় করেছে। তো এই অর্ক খুব টানছে টানছে, এতক্ষণ অর্ক সুযোগ পায়নি, এতক্ষণ সে দড়িটা ধরারই সুযোগ পায়নি। এখন সুযোগ পেয়ে খুব কষে টানছে দড়িটা, খুব মজা পাচ্ছে দড়ি টানতে। অবশেষে পারলাম দড়িটা ধরতে। এই যে অর্কর দাদা, জ্যাঠতুতো দাদা, মাঝপথে তাকেও পেয়ে যাই। এখন আমরা মূল সড়ক থেকে আবার গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব, কিন্তু টেনশন হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে আমাদেরকে ঢুকতে দিবে। লক্ষ্মী ঠাকুরের তো খুব গোসা হয়েছে, তা আমাদের লক্ষ্মী ঠাকুরকে রসগোল্লা দিয়ে গোসা ভাঙাতে হবে। এই যে এইবার লক্ষ্মী ঠাকুর তো আমাদেরকে ঢুকতে দিবে না, জগন্নাথ ঠাকুরকে তো ঢুকতে দেবে না। এখন জগন্নাথ ঠাকুরকে ঢোকার জন্য মান ভাঙাতে হবে। অবশেষে জগন্নাথ ঠাকুর অনুমতি পেলেন মা লক্ষ্মীর কাছ থেকে ঢোকার জন্য। চলুন যাই ঘরে ফিরে।